হাঁসের মেন রোগ হচ্ছে দুইটার ভিতর মারাত্মক হচ্ছে ডাক প্লেগ, তাই না মনিকা? ডাক প্লেগ রোগ যদি ধরে আপনি ওই খামার টিকান খুব কঠিন। একটি বিষয় না জেনে হাঁস খামার করলে 100% লসের শিকার হবেন, তাই না মনিকা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না মনিকা? তো এক নাম্বার বিষয় হচ্ছে যে ভালো মানের বাচ্চা। আপনি হাঁস খামার শুরু করলেন, ভালো মানের বাচ্চাদের যদি হাঁস খামার শুরু না করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? মেন হচ্ছে বাচ্চা। তো আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো হচ্ছে আমরা প্রথম হাঁস খামার করতে গিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা লসের শিকার হয়েছি, তাই না মনিকা? তো এই লসের শিকারটাই আমি কিভাবে হয়েছি এই বিষয়টাই আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই, যাতে এই রকম হাঁস খামারে আসতে গিয়ে আমার মতন এই রকম সমস্যায় আপনারা যাতে না পড়েন, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথম এক নাম্বার বিষয় হচ্ছে যে সঠিক মানের বাচ্চা। আপনি সঠিক মানের বাচ্চা দিয়ে খামার শুরু করতে না পারলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? আমরা প্রথম হাঁস খামারের লসের শিকার হওয়ার মেন কারণ হচ্ছে যে জংলে জাতের হাঁসের বাচ্চা পাইছি, তাই না? আমরা ভালো মানের বাচ্চা পাইছিলাম না, যার কারণে আমরা 2.5 লক্ষ টাকা লস খাইছি, এক নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে প্রথম যারা হাঁস খামার শুরু করবি তাদের কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করলে করা উচিত, তাই না? মানে হাঁস খামারের বিষয়টা হচ্ছে যে কি, মানে সবাই মনে করে যে হাঁস খামার মনে হয় খুব সহজ। মানে আমি যদি হাঁস খামার করি আমি মনে হয় হাঁস খামার করে লাভবান হতে পারবো, যার কারণ যদি 100 জন হাঁস খামার শুরু করেন তার ভিতর থেকে কিন্তু 10 জনও টিকে থাকতে পারে না, তাই না মনিকা? 100 জন যদি হাঁস খামার শুরু করে তার ভিতর থেকে ডিম পার সফলতার দ্বার প্রান্তে 10 জনও পৌঁছতে পারে না। এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক, তাই না? তো আমরা মূলত প্রথম আমরা খামারে হাঁস উঠেছিলাম 800 মনিকা। মানে এটাই তো হচ্ছে, আমরা বুঝতে পারিনি যে কতগুলো হাঁস দিয়ে প্রথম শুরু করলে লসের শিকার হব না। মানে প্রথম আমাদের এই অভিজ্ঞতাটা ছিল না। আপনারা যারা প্রথম হাঁস খামার শুরু করতে যাচ্ছেন প্রথম সর্বোচ্চ 200, 100 কিংবা 200, সর্বোচ্চ 300 এর বেশি হাঁস দিয়ে খামার শুরু করবেন না। মানে 200 কিংবা 300, এর বেশি না। যার কারণ আপনি হাঁস খামার যেমন যদি মনে করেন যে খুব সহজ তাহলে আপনি ভুল বুঝতেছেন, তাই না মনিকা? এই হাঁস খামার যেমনটা সহজ তেমনটা আবার কঠিন যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক। আমরা প্রথম ভাবছিলাম যে হয়তোবা 200-300 হাঁস দিয়ে শুরু করে কয় টাকা লাভ হবে, তাই না মনিকা? মানে আমরা ভাবছিলাম যে প্রথম হাঁস খামার শুরু করবো, যত বেশি হাঁস দিয়ে শুরু করবো তত বেশি মনে হয় লাভ হবে। ভাবছিলাম যে হাঁস খামার তো খাটনি তো অনেক, খাটনি তো একই, খাটনি তো করাই লাগবে। 200 হাঁস পারলেও আমার যে খাটনি, ও ধরেন যে 1000 হাঁস পারলেও একই খাটনি, মানে খাটনি আমার একই। কিন্তু তখন ভাবলাম যে 300 হাঁস দিয়ে আমার তো লাভ তো তেমন আসবে না। আমি বেশি করে হাঁস নিয়ে খামার করে আমার মাসে বেশি টাকা ইনকাম হবে, মানে আমরা এইভাবে 2.5 লক্ষ টাকা লস খাইছি। মানে আমরা বুঝতে পারছিলাম না যে হাঁস কখন কোন সময় কিভাবে লালন পালন করতে হয়, কখন কোন বয়সে কোন খাদ্য দিতে হয়, কখন কোন ভ্যাকসিন করতে হয়, আর এবং হাঁসের জন্য হাঁসের জন্য কত হাত ঘরের প্রয়োজন, মা, তাই না? আমাদের ওই হাঁস খামার সব কাজেই ভুল হয়েছিল, মানে প্রত্যেকটা বিষয়ে আমরা ভুল করছিলাম ওই প্রথম হাঁস খামার করতে গিয়ে করতে পারিনি। তারপরে হচ্ছে যে 3 নাম্বার বিষয় হচ্ছে যে খাদ্য, তাই না মনিকা? 3 নাম্বার বিষয় হচ্ছে খাদ্য। আপনি হাঁস লালন পালন করলেন, খাদ্য ব্যবস্থা আপনার সঠিক নাই, আপনার হাঁসের বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসবে, তাই না? আপনার হাঁস বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হবি, যার কারণ আপনি যদি খামারে খাদ্যর ব্যবস্থা যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার হাঁস খামার করে লস ছাড়া লাভ হবি না। কি কমনিকা? হ্যাঁ, মানে হাঁস খামারের মেন বিষয় হচ্ছে খাদ্য।
আর সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য। অনেকেই দেখা যায় যে মনিকা, আচ্ছা আমাকে ফোন দিয়ে বলে না যে ভাই আমার হাঁস খরাচ্ছে, ঝিমাচ্ছে, ন্যাংরাচ্ছে, এই সমস্যা ও সমস্যা। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার এই ব্যাসে এই হাঁসগুলো, বর্তমানে এই হাঁসগুলোর বয়স হচ্ছে কয় মাস? 16 মাস না মনিকা? 16 মাস রানিং 12 মাস যাবত ডিম দিচ্ছে, তাই না? রানিং 12 মাস হলে ডিম পাচ্ছি। আর সেটা আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা হয়তো বা বিশ্বাস করে না, আর যারা নতুন তারা হয়তো বা ওইরকম ভাবে বিশ্বাস করবি না, বুঝছো? কোন আগে ফোন দিয়ে বলতেছে আপু আপনার ভিডিও আমি ডিম পাড়া শুরু থেকে আমি দেখতেছি। হ্যাঁ, সে ভাইয়ের হাঁস আছে 700 আজ থেকে ডিম দিচ্ছে ধরেন 16 মাস হলে ডিম দিচ্ছে। ওই ভাই তো বলতেছে আপনি করে হাঁস তো মানে ভিডিওর মধ্যে দেখলাম যে 12 মাস হচ্ছে আপনার, 12 মাস হলে ডিম দিচ্ছে। বলতেছে আমার 17 মাস হচ্ছে ডিম দিচ্ছে। মানে এটা শোনো আমি বলি তোমার, এটা শুধু সম্ভব অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসই কেবলমাত্র একটানা 18 থেকে 24 মাস ডিম দেয়। ওই ভাইটা বিশ্বাস করে। মানে যারা ওই যে তোমার ওই যে দেখা যায় যে আছে না, তোমার যে ক্রস হাঁস আছে, তারপরে হচ্ছে যে তোমার দেশি হাঁস আছে, এগুলা হাঁস কিন্তু এত করে ডিম দিবি না। একটা ক্রস হাঁস কিংবা একটা দেশি হাঁস ডিম দিবি সর্বোচ্চ 4 থেকে 5 মাস থেকে 6 মাস। হ্যাঁ, কেবলমাত্র অরিজিনাল এ গ্রেড বাছাই করা খাকি ক্যাম্বেল হাঁসি একটানা 18 থেকে 24 মাস ডিম দেয় 100%, তাই না মনিকা? তো আপনারা যারা খামার শুরু করবেন 100% এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা দিয়ে শুরু করবেন। আর খাদ্যর বিষয় 3 নাম্বার বিষয় যে খাদ্য। আপনি হাঁসের খাদ্যর একটা বয়স অনুযায়ী খাদ্যর একটা শিডিউল আছে, তাই না মনিকা? আপনি যে কোনো বয়সে যে কোনো খাদ্য দিয়ে হাঁস খামার করতে পারবেন না। আপনি একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কখন কোন বয়সে কোন খাদ্য দিতে হয় সেই খাদ্যর যদি তালিকা আপনি না জানেন তাহলে কিন্তু আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। যার কারণ আপনি একদিন থেকে 30 দিন পর্যন্ত কি খাবার খাওয়া লাগবে মনিকা? একবারে ব্রয়লার ফিড, তাও একদিন থেকে 22 দিন পর্যন্ত ডাইরেক্ট ব্রয়লার ফিড, এর সাথে কোনো কিছু দেওয়া হবে না আপনার। তারপরে 20 দিনের পর থেকে ব্রয়লার ফিডের পাশে দিবেন হচ্ছে চাউলের খুদ, হালকা চাউলের খুদ। তারপরে 30 দিনের পর থেকে আপনি ব্রয়লার ফিড অর্ধেক ধান, গম, ভুট্টা, যদি ধান, গম, ভুট্টা না থাকে ফিড আর ব্রয়লার ফিড দিলেই হবে, তাই না? তো আপনারা এই খাদ্যর ব্যবস্থা যদি সঠিক করতে না পারেন তাহলে কিন্তু হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। পারবে মনিকা? যার কারণ অনেক সময় দেখা যায় অনেক ভাই ফোন করে বলে মনিকা যে ভাই আমাদের হাঁস এই অসুখ ও অসুখ, তাই না? কিন্তু আমাদের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আমার এই খামার ব্যতীত আর একটা খামার আছে, সেটা হচ্ছে যে ওই যে আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করি, ওই যে ওইটা ঘরের ভিতর, ওই খামারে আছে 230টা বাচ্চা ছিল। তো ওই হাঁসের আল্লাহর রহমতে একদিন থেকে এ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে মনিকা? হ্যাঁ, একদিন থেকে এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। মানে সঠিকভাবে আপনিও লালন পালন করলে আপনারও কোনো সমস্যা হবে না, তাই না? এই হাঁস খামারে যদি মনে করে যে ওই যে হাঁসকে গুঁড়ো খাওয়াইয়া লালন পালন করবো, তাহলে আপনি হাঁস খামার করার সাথে না করাই ভালো, তাই না? মানে হাঁসের বয়স অনুযায়ী পুষ্টিকর খাদ্য খাওয়াবেন, হাঁস থেকে প্রফিট করতে পারবেন। মানে আপনি হাঁসকে ঠকাবেন, হাঁস আপনাকে ঠকাবি, তাই না? হাঁসকে আপনি পুষ্টিকর খাবার খাওয়াবেন, হাঁস আপনি তার বিনিময়ে তার ফল আপনাকে দিবে। আর 4 নাম্বার বিষয় হচ্ছে যে কি রোগ ও টিকা, তাই না মনিকা? মানে হাঁসের মূলত রোগ হচ্ছে 2টা, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। মানে হাঁসের মেন রোগ হচ্ছে 2টার ভিতর মারাত্মক হচ্ছে ডাক প্লেগ, তাই না মনিকা? ডাক প্লেগ রোগ যদি ধরে আপনি ওই খামার টিকান খুব কঠিন। ডাক কলেরা যদি ধরে, ডাক কলেরা ওষুধ খাওয়ালে কন্ট্রোলে আসে, তাই না? কিন্তু ডাক প্লেগ রোগটা ওষুধ খাওয়ালেও কন্ট্রোলে আসতে চায় না, তাই না মনিকা? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করছেন বা হাঁস খামার করছেন রানিং, অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিন, ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট রাখবেন। ডাক প্লেগ ভ্যাকসিন দিবেন হচ্ছে প্রথম ডোজ দিবেন হচ্ছে 22 দিন বয়সে, দ্বিতীয় ডোজ দিবেন হচ্ছে 45 দিন বয়সে। আর ডাক কলেরার ভ্যাকসিন দিবেন হচ্ছে যে প্রথম ভ্যাকসিন দিবেন 60 দিন বয়সে, আর ডাক কলেরার বুস্টার ডোজ দিবেন হচ্ছে 75 দিনে, তাই না মনিকা? আর হাঁসের মূলত রোগ হওয়ার মেন কারণ হচ্ছে পুষ্টিকর খাদ্য।
আপনি যখন খামারে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার রাখবেন, মানে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার খামারে কোনো রোগ আসবি মনিকা। আপনার খাবার হচ্ছে মেন। আপনি আপনার হাঁসকে যখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন, আল্লাহর রহমতে আপনার খামারে কোনো রোগ আসবি না। তো আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন, হাঁসের বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে, সেই তালিকা মূলত আমাদের একটা বই তৈরি করা আছে, তাই না মনিকা? আমরা ওই বইটাতে যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে, ওই বইটাতে A to Z তথ্য দেওয়া আছে, তাই না মনিকা? তো ওই বইটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বই। আমাদের এই বইটা হচ্ছে স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামার। আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য দেওয়া আছে আমাদের এই বইটার ভিতর, তাই না? তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ মেনে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।